হরে কৃষ্ণ। ভাব করে যাচ্ছে না বাবা, দেখেও যেন গোবিন্দকে দেখছে না, কিন্তু গোবিন্দ যেই না বৃন্দাবতীর চরণের নুপুরের ধ্বনি শুনতে পেয়েছে, গোবিন্দ কি করেছে, ধুলার মাঝে গড়াগড়ি যাচ্ছিল, অমনি লাফ দিয়ে উঠেছে, লাফ দিয়ে ধুলা ঝেড়ে উঠিছে, ধুলা ঝেড়ে উঠিছে, ধুলা ঝেড়ে উঠিছে, দেখো ধুলা ঝেড়ে উঠিছে, দুতি আমায় নিতে এসেছে, ধুলা ঝেড়ে উঠিছে, দুতি আমায় নিতে এসেছে, ধুলা ঝেড়ে উঠিছে। দুতি দুতি ও দুতি, দেখি দুটি ওদিক থেকে যাচ্ছে কেন, আমি তো এখানে বসে আছি। ও দুটি বুঝি আমাকে দেখতে পাইনি, বেশ একজন না দেখেছে কি হয়েছে, আমি তো দেখেছি। গোবিন্দ ডাকছে, ও দুটি 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 করে করে ডাকছে, কিন্তু দুটি তো কিছুতে সাড়া নিচ্ছে না। মা দুটি মনে মনে চিন্তা করছে, গোবিন্দ ডেকে দেখো ডাকার কেমন জ্বালা। গোবিন্দ ডাকছে, অমনি দুটি দুটি করে যখন ডাকছে, দুটি বলছে, আমায় পিছুকে ডাকে রে, পিছুকে ডাকে গো, আমায় পিছুকে ডাকে, আমায় পিছুকে ডাকে গো, শুভ কাজে চলেছি রে, পিছুকে ডাকে গো, আমি শুভ কাজে চলেছি গো, পিছুকে ডাকে গো। রে তখন থেকে সে দুটি 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 করে ডাকছে। গোবিন্দ বলছে, ও দুটি, এই যে আমি গো, আমি গোবিন্দ। দেখতেই তো পাচ্ছি, কত দুটি দুটি করে ডাকছো কেন, কি হয়েছে? ও দুটি বলে, এত রাগ করছো কেন, শোনো না, ও রাগ করছো কেন, ভালো লাগছে না? বলছে, ও দুটি শোনো না, বলে তুমি কোথায় যাচ্ছ গো? দিদি বলছে, আমি কোথায় যাচ্ছি জানো? শোনা গোবিন্দ, আমি ফুল তুলিতে এসেছি, ফুল তুলিতে এসেছি, ফুল তুলিতে এসেছি, আমি ফুল তুলিতে এসেছি, মান দেবীর পূজার লাগি ফুল তুলিতে এসেছি, মান দেবীর পূজার লাগি ফুল তুলিতে এসেছি। মান দেবী, ওমা মান দেবীর নাম শুনেছো গো? শুনেছো? আমরা অনেক দেবীর নাম শুনেছি, লক্ষ্মী, কালী, পার্বতী, সরস্বতী, তাই না? কিন্তু মান দেবীর নাম তো শুনিনি। গোবিন্দ বলছে, এই যে শোনো না, বলছি মান দেবী কে গো? এত দেব দেবীর নাম শুনেছি, কিন্তু মান দেবীর নাম তো শুনিনি, মান দেবীকে। আমার দুতি বলছে, ও গোবিন্দ শোনো শোনো, আমাদের রাধা রানী এই বৃন্দাবনে ওই মান দেবীর বিশাল যজ্ঞ, মান দেবীর যজ্ঞ করবে। আমাদের রাধা রানীর তো ভীষণ মান হয়েছে, তাই বৃন্দাবনে মান দেবীর যজ্ঞ করবে। আর ওই মান দেবীর যজ্ঞে যত কালো আছে বৃন্দাবনে সব ওই যজ্ঞে আহুতি দেবে, সব কালো আহুতি দেবে। রাধারানী কালো একদম দেখতে পাচ্ছে না, কালো দেখলেই রেগে যাচ্ছে, কালো দেখলেই রেগে যাচ্ছে। বৃন্দাবনে যত কালো আছে সব ওই যজ্ঞে আহুতি দিয়ে দেবে। বলি মাথার চুলও তো কালো, সেটা কি করবে গো? নেড়া করে দেবে, নেড়া করে দেবে, মাথার চুলও নেড়া করে আহুতি দিয়ে দেবে। আচ্ছা বেশ, মাথার চুল না হয় নেড়া করে দিল, কিন্তু চোখের মণি সেটাও তো কালো, তাহলে সেটা কি করবে? আমাদের রাধারানী চোখের মণিও আহুতি দিয়ে দেবে। চোখের মণি আহুতি দিয়ে দিলে তো কানা হয়ে যাবে, যাবে তো। আমাদের রায়ের ওই চোখের মণি যদি আহুতি দিয়ে দেয়, আমাদের রাধারানী কানা হয়ে যাবে। দুটি বলছে, শোনো শোনো, আমাদের রায়ের কানাই ভালো, কানাই ভালো, কানাই ভালো, কানাই ভালো। শোনো শোনো, আমাদের রায়ের কানাই ভালো, আমাদের গায়ের কানাই ভালো, গায়ের কানাই ভালো, আমাদের গায়ের কানাই ভালো, আমাদের গায়ের কানাই ভালো, কানাই ভালো, কানাই ভালো, আমাদের গায়ের কানাই ভালো, কানাই ভালো, কানাই ভালো, আমাদের গায়ের কানাই ভালো, কানাই ভালো, কানাই ভালো, আমাদের গায়ের কানাই
জগতে কিছু ভালো নয়, শুধুমাত্র কানাই ভালো। ও যদি বলি ওই মান দেবীর যজ্ঞে কোন ফুল লাগবে গো? কোন ফুল লাগবে জানো? কৃষ্ণকলি ফুল। কৃষ্ণকলি ফুল, বাবা, মান দেবীর যজ্ঞে আবার কৃষ্ণকলি ফুল লাগে? বলে কৃষ্ণকলি ফুল কি পেয়েছো? গোবিন্দ, দুঃখের কথা আর কি বলবো গো, যদি এবার সারা বৃন্দাবনে খুঁজে খুঁজে একটা ফুল পেয়েছি, তবুও কি হয়েছে জানো? গত নিশীথে বাসি হয়ে ঝরে পড়ে। খোঁচাটা কোথায় মারলো বুঝতে পারলে বাবা? ওই যে গত নিশীথে চন্দ্রবলির কুঞ্জে গিয়েছিল না, তাই বলছে শোনো, সারা বৃন্দাবনে খুঁজে খুঁজে যদিও বা একটি ফুল পেলাম, গত নিশীথে বাসি হয়ে ঝরে পড়ে গেছে। তা তোমাদের রায়ের তো কৃষ্ণকলি ফুল লাগবে, তা কৃষ্ণকলি ফুল যখন পাওনি, আমার নাম কৃষ্ণ, আমাকে সঙ্গে করে নিয়ে যাও। সাত কত শোনো গোবিন্দ, বলি তোমাকে তো তাড়িয়ে দিয়েছে, এখন তোমাকে যদি নিয়ে যাই তাহলে রাধারানী আমাকেও তাড়িয়ে দেবে। বলি তুমি পারলে একটা উপায় বার করতে পারো, আমাদের রাধারানীর কাছে আমাকে একবারে নিয়ে চলো। তোমাদের রাধারানীর মান কি একটু কমেছে? অদিতি, দুতি বলছে গোবিন্দ, যে মান দেখেছিলে দ্বিপত্র কালে, সেই মান বেড়ে গেছে আরো ফলে। তুমি যখন গিয়েছিলে মানের মাত্র অঙ্কুর হয়েছিল, দুটো পাতা হয়েছিল, আর সেই মান বেড়ে ফলে ফুলে ডালে মূলে বিশাল আকার। বলি তুমি একটা উপায় বার করো, আমাকে রাধারানীর কাছে নিয়ে যাবার। দুটি মনে মনে চিন্তা করছে, গোবিন্দ দেখো না আজ তোমার কি হাল করি। গোবিন্দ, গোবিন্দ, বলি উপায় তো একটা আছে, তা তুমি কি পারবে? গোবিন্দ বলছে আমি সব পারবো। বলো বলো তাড়াতাড়ি কি উপায় আছে? কি উপায় আছে জানো? শোনো শোনো, আহা মালিনীর বেশে যদি যেতে পারো শ্যাম, মালিনীর বেশে যদি যেতে পারো শ্যাম, ওগো মালিনীর বেশে যদি যেতে পারো শ্যাম, ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মান, ওগো ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মান, ওগো ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মান। বলো যেতে কি পারবে? বলো যেতে কি পারবে? বলো যেতে কি পারবে? মালিনীর বেশে তুমি যেতে কি পারবে? মালিনীর বেশে তুমি যেতে কি পারবে? এবারে ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মান। ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মান। ও গোবিন্দ, তোমাকে মালিনী মালিনী মানে মেয়ে ছেলে সাজতে হবে, পারবে? গোবিন্দ বলছে শুধু মেয়ে কেন, যা খুশি তাই সাজতে পারি, শুধু আমাকে একবার নিয়ে চলো। গোবিন্দ বলছে শোনো শোনো, তাহলে এখন মালিনীর পোশাক আশাক আমি কোথায় পাবো? গোবিন্দ আর বিলম্ব না করে মা যোগমায়াকে স্মরণ করলেন। মা যোগমায়া গোবিন্দকে সুন্দর করে মালিনীর বেশে সাজিয়ে দিলেন। গোবিন্দ আমার মালিনীর বেশে সেজে বাবা, হাতে ফুলের মালা আর সুন্দর করে একটা শাড়ি পরে মাথায় বড় করে ঘোমটা দিয়ে যাচ্ছে। ফুলের মালা নিয়ে মাথায় ওড়না দিয়ে সুন্দর করে শাড়ি পরে বড় করে ঘোমটা দিয়ে যাচ্ছে। আর মুখে কি বলছে গো? যাচ্ছে গোবিন্দ, তোমরা কেউ মালা নেবে? মায়েরা একবার উলুধ্বনি দিতে হয়, গৌরী হরি ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। মালা এক গাছা নয়, মালা এক গাছা নয়, দু গাছা নয়, আমি মালার হালা এনেছি ও গো ব্রজবাসিনী। মালা এক গোছা নয়, দু গোছা নয়, আমি মালার হালা এনেছি ও গো ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। বৃন্দাবতী গোবিন্দকে সঙ্গে করে কুঞ্জের সামনে নিয়ে এসেছে। ও গোবিন্দ, বলি কুঞ্জের বাইরে একটু দাঁড়াও, আমি গিয়ে দেখে আসি ভেতরের কি অবস্থা। বৃন্দাবতী ভেতরে ঢুকে বলছে রাধে, বলি তোর বধূকে সারা বৃন্দাবনে খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না। দেখেছো কত বড় মিথ্যা কথা, গোবিন্দকে পাইনি।
সখী আস্বাদিয়া লীলা সখী বিস্তারয়, সখী বিনা কৃষ্ণ লীলার পুষ্টি নাহি। সখীরাই লীলাটাকে বিস্তার করে, লীলাটাকে রসপুষ্টি করে। তাই গোবিন্দকে মালিনী সাজিয়ে নিয়ে এসেছে রাধারানীকে বললেন, ওরা দে শোন, তোর বধূকে তো পেলাম না, তাই যাবার পথে একটা মালিনীকে পেলাম, শুনলাম তার মালার নাকি অনেক গুণ, তাই সেই মালিনীকে হাতে করে নিয়ে এলাম। শোন, তুই যদি বলিস, তুই যদি আজ্ঞা করিস, তাহলে মালিনীকে কুঞ্জের মধ্যে নিয়ে আসতে পারি। বলছে বেশ বেশ, আর বিলম্ব করিস না, যা সখী গিয়ে তাড়াতাড়ি মালিনীকে ডেকে নিয়ে আয়। এখন তো আমার দিন ভালো যাচ্ছে না, সময় ভালো যাচ্ছে না, এই দেখ বধুর সাথে কেমন গন্ডগোল হয়ে গেল। যা যা যা, তাড়াতাড়ি মালিনীকে ডেকে নিয়ে আয়। এবার বৃন্দা সখী গিয়ে মালিনীকে ডেকে এনেছে। আর মালিনী যেই না কুঞ্জের মধ্যে প্রবেশ করেছে, রাধারানী হাতটা ধরে বলছে, ও মালিনী এসো 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 মালিনী গো, আমি তোমার মালাকে নিব। এসো এসো মালিনী গো, আমি তোমার মালাকে নিব। এসো এসো মালিনী গো, আমি তোমার মালা নিব গো। এ মালা এক কথা নয়, দু কথা নয়, মালার হালাই আমি এনেছি। ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো, ও তো ব্রজবাসী গো। তোমরা কেউ মালা নেবে গো, ও তো ব্রজবাসী রে। তোমার কি বানাম কোথায় ধাম, শুনে প্রাণ শীতল করিব, আমি তোমার মালাকে নিব। তোমার কি নামে কতই ধাম, শুনে প্রাণ শীতল করিব, আমি তোমার মালাকে নিব। ও মালিনী, ও মালিনী বলি শোনো না, তোমার মালা তো কিনবো, কিন্তু তার আগে তোমার এই যে তোমার নাম কি গো মালিনী? হ্যাঁ তোমার নাম? গোবিন্দকে বলছে, গোবিন্দকে তো চিন্তা পারেনি রাধারানী, বলছে ও মালিনী তোমার নাম কি? গোবিন্দ মনে মনে চিন্তা করছে, এই রে এখন যদি নাম বললে ধরা পড়ে যায়। গোবিন্দ চুপ করে আছে। ও মালিনী, তখন থেকে নাম জিজ্ঞাসা করছে, চুপ করে আছো যে, বলো না। নাম বলতে কারো কি দেরি হয়? গোবিন্দ বলছে আমার তো অনেক নাম, তাই কোনটা বলবো তাই ভাবছি। ও তাই? বলে তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই বলো। গোবিন্দ বলছে শোনো শোনো, আমার নাম হরি মালিনী, শোনো শোনো ও রাজনন্দিনী। আমার নাম হরি মালিনী, শোনো শোনো ও রাজনন্দিনী। আমার নাম হরি মালিনী, শোনো শোনো ও রজনন্দিনী। আমার নাম হরি মালিনী, শোনো শোনো ও রাজনন্দিনী। আমার নাম হরি মালিনী, শোনো শোনো ও রজনন্দিনী। আমায় কালো বলে, আহা কালো বলে সবাই ডাকে কৃষ্ণ মালিনী, আমার নাম হরি মালিনী। আমায় কালো বলে সবাই বলে কৃষ্ণ মালিনী, শোনো শোনো ও রজনন্দিনী। আমায় কালো বলে, আহা কালো বলে সবাই ডাকে কৃষ্ণ মালিনী, শোনো শোনো ও রাজনন্দিনী। আমি কালো বলে সবাই বলে কৃষ্ণ মালিনী, শোনো শোনো ও রজনন্দিনী। ও বাবা, তোমার নাম কৃষ্ণ মালিনী? হ্যাঁ, জানো তো আমার গায়ের রংটা তো খুব কালো, তাই বৃন্দাবনে সবাই আমাকে কৃষ্ণ মালিনী বলে ডাকে। ও মালিনী, জানো না আমার আমার বধূ, আমার পরাণ বধূ, আমার হ্যাঁ আমার পরাণ বধূর গায়ের রংটা না খুব কালো, হ্যাঁ খুব কালো, তাই তো বৃন্দাবনে সবাই কৃষ্ণ বলে ডাকে। ও মালিনী, বলছি কি তোমার সাথে না কথা বলতে আমার খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। তোমার সাথে কথা বলছি বলে তুমি রাগ করছো না তো? না না, আচ্ছা বেশ। মালিনী, বলছি কি তোমার ঘর কোথায় গো? হ্যাঁ তোমার ঘর? সন্দেশখালী। সন্দেশখালী। গোবিন্দকে বলছে মালিনী তোমার ঘর কোথায় গো? গোবিন্দ বলছে আমার ঘর। কি বাবা গোবিন্দের ঘর কোথায়? কোথায় ঘর আছে? ঘর বাড়ি আছে? গোবিন্দের ঘর বাড়ি আছে? গোবিন্দ বলছে শোনো শোনো, আমারে নেই গো ঘর বাড়ি, শোনো সময় ও রাজনন্দিনী। আমার নেই গো ঘর বাড়ি, শোনো শোনো ও সুন্দরী। আমার নেই গো ঘর বাড়ি, শোনো শোনো ও রজনন্দিনী। আমায় ভালোবেসে, আহা ভালোবেসে যেজন ডাকে যাই তাহার বাড়ি, শোনো শোনো ও গো সুন্দরী। আমায় ভালোবেসে, আমায় ভালোবেসে যেজন ডাকে যাই তার বাড়ি,
আমার নাম হরি মালিনী। শোনো শোনো ও রাজনন্দিনী, আমার নাম হরি মালিনী, শোনো শোনো ও রাজনন্দিনী। ও তোমার ঘরও নেই বাড়িও নেই? না। বেশ মালিনী, জানো তো তোমার কথা শুনে না আমার খুব দুঃখ লাগছে, ভীষণ দুঃখ লাগছে। হ্যাঁ ও মালিনী, তোমার সাথে আমার কথা বলতে খুব ভালো লাগছে। তাই তুমি রাগ করছো না তো একটু? না তাহলে তুমি মালিনী, জানো না আমার না খুব দুঃখ, ভীষণ দুঃখ। অমালিনী শোনো না, বলছি কি তোমার নাম বললে, তোমার ঘর বাড়ি কোথায় তাও বললে, এবার তোমার স্বামীর নামটা কি বলো? গোবিন্দ চিন্তা করছি এতক্ষণ পরে এবার স্বামীর নাম জিজ্ঞাসা করছে। অরাই ধনী, শোনো শোনো শোনো, ওই পতিব্রতা স্ত্রীর স্বামীর নাম মুখে আনতে আনে এখন আনে এখন হ্যাঁ। কি বাবা ওমা, আপনারা কি বাড়ির বাবাদের নাম কি মুখে আনেন? এদিকে আনে? এদিকে আনে না। যারা কীর্তন শুনতে এসেছে এরা মোটেই আনে না, যারা আসেনি তারা আনে, তাই না? এদিকের মায়েরা আনে না, আমাদের ওদিকের মায়েরা আনে। এখন গোবিন্দ বলছে শোনো, পতিব্রতা স্ত্রীর স্বামীর নাম মুখে আনতে নেই। এখন রাধারানী বলছে ও মালিনী, ইঙ্গিত ইশারায় একটু বুঝিয়ে দাও। ইঙ্গিত ইশারায়? গোবিন্দ বলছে শোনো শোনো, আমি ইঙ্গিত ইশারায় বলবো, কিন্তু তোমাকে বুঝে নিতে হবে। বেশ বেশ বুঝে নেবো। তাহলে বলো তোমার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম শোনো শোনো, ভালো তহিলেতে, ভালো তহিলেতে চরণে দিলে স্বামীর নাম হয় গো সজনী। শোনো শোনো ভালো তৈলে তো চরণ দিলে স্বামীর নাম হয় গো সজনী। শোনো শোনো ও রাজনন্দিনী, ভালো তৈল চরণ দিলে নাম হয় রাজনন্দিনী। শোনো শোনো ও রাজনন্দিনী। গোবিন্দ ইঙ্গিত ইশারায় বললেন ভালো তৈলেতে চরণ দিলে স্বামীর নাম পেয়ে যাবে। তাহলে ভালো তেল কোনটা বাবা? কোন তেলে ভালো রান্না হয়? মায়েরা ভালো বলতে পারবে, তাই না? সূর্যমুখী তেল, সয়াবিন তেল, কেরোসিন, ডিজেল, পেট্রোল। সারা জীবন রান্না করা ভাত খেয়েছে মা, রান্না তো করেনি। রেপসি তেল। তাই ডিজেল, পেট্রোল, কেরোসিন তেলে নাকি ভালো রান্না হয়। সোয়াবিন তেল। সোয়াবিন। ওমা ভালো তেল কোন তেলে ভালো রান্না হয় গো? তুষের তেল। কোন তেল? সরিষার তেল। বাবা বাবা, কোন সরিষা ভালো? বুলেট। বুলেট সরিষা। হাইব্রিড। ওমা কোন সরিষায় ভালো রান্না হয়? রাই সরিষা। বাবা এদিকের মায়েরা রান্না বান্না করে, আর আমাদের ওদিকে তো সব একেবারে হোম ডেলিভারি। রান্নার ঝামেলায় কে যাবে বাবা? ফোনটা হাতে নিয়ে একেবারে অর্ডার করে দিলাম, বাড়িতে চলে আসলো, রান্না বান্নার ঝামেলা নাই। তাহলে কোন তেলে ভালো রান্না হয়? রাই সরিষার তেলে। তাই রাধারানী বললেন ও বুঝতে পেরেছি, রাই চরণ। বাবা তোমার স্বামীর নাম কি রায়চরণ? মাথা নেড়ে বললেন হ্যাঁ হ্যাঁ, আমার স্বামীর নাম রায়। ওই চরণ। ও মালিনী শোনো না, ওই যে তোমার সাথে কথা বলতে খুব ভালো লাগছে আমার। বলছি কি তোমার মালা তো আমি নেব, কিন্তু তার আগে আমি তোমার সাথে সই পাতাতে চাই। সই তুমি আমার সই হবে? মালিনী বলছে হ্যাঁ হব তো সই, কিন্তু রাধারানী আমারও 3টে শর্ত আছে। আমার একটা কথা আছে। তোমার আবার কি? এই মালার গুণ বলতে হবে আগে। আচ্ছা গুণ তো বলবো, কিন্তু তার আগে বলো না তোমার সই হবে? হবে? আচ্ছা বেশ। গোবিন্দ বলছে শোনো শোনো, আমি তোমার সই হব, তবে তার আগে আমার 3টে শর্ত আছে। এই 3টে শর্ত কি জানো? আড়াই ধনী বলি, এখন তো আমি মালা বিক্রি করতে পারি, মালা বিক্রি করে আমি রোজগার করি। যখন আমি মালা বিক্রি করতে পারবো না, তখন তুমি আমাকে সই বলবে। রাধারানী বললেন বেশ, তুমি আমার সই। আচ্ছা শোনো, এখন তোমার আমাকে সই বানাতে ইচ্ছা হয়েছে। তুমি হলে রাজার মেয়ে, আর আমি হলাম পথের মালিনী। দুদিন পরে তুমি আমাকে বনসই করে দেবে না? জল সই। বলছে না না, এখনো তুমি আমার সই, পরেও আমার সই। এই হলো 2 সই। আচ্ছা বেশ। ও মালিনী বলছি কি, এই যে এখন আমি মালিনী, মানে এখন আমি মেয়ে ছেলে।
যদি কোনো সময় আমি বেটা ছেলে হয়ে যাই। তাই হয় নাকি? তাই হয় না মা? দাদা বলছে তাই হয় নাকি? হয় না? হয় না? এখন দেখবে মেয়েরাই হলো ছোট খাটো ফাটা সব পরে পরে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, ছেলেরা হলো কি মেয়েদের পোশাক পরে ঘুরছে আর মেয়েরা ছেলেদের পোশাক পরে ঘুরছে, এমনি হয়ে যাচ্ছে। তাই বলছে শোনা, এখন আমি নারী আছি, পরে যদি পুরুষ হয়ে যাই তবুও তুমি আমার সই। তুমি আমার সই সই। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, এই রে এইভাবে কথা বলতে বলতে যদি আমার মালা না নেয়। শোনো শোনো বলছি, গোবিন্দ চিন্তা করছে এইভাবে বাক্য বানে আমাকে যদি জর্জরিত করে ফেলে, কখনো কি বলতে কি বলে ফেলবো, রাধারানীর সামনে ধরা পড়ে যাব, একটা ছলনা বার করতে হবে। এই যে ও রাধে, শোনো শোনো, তখন থেকে শুধু এই প্রশ্ন সেই প্রশ্ন করে যাচ্ছ। আমার এই মালা, এই মালার যেমন গুণ আছে তেমন আবার দোষও আছে। আমার মালা যদি না নাও তাহলে তোমার শাশুড়ি ননদী মারা যাবে। সখীরা বলছে রাধে ওই মালা আর নিস না, মালা না নিলে যদি শাশুড়ি ননদী মারা যায় কৃষ্ণ ভজনে আর বাধা থাকবে না। আর ভালোটা? গোবিন্দ বলছে এই রে কি বলতে কি বলে ফেললাম। শোনো শোনো, এটা হলো মালার দোষ, মালার গুণও আছে। গুণ কি জানো? এই দেখ, এই যে আমার মালা, এই আমার মালা পরলে কি হবে জানো? এই যেমন ধরো মায়েদের ঘরে অশান্তি আছে স্বামীকে নিয়ে, স্বামী মোটেও কথা শোনে না, এদিকে হয় না, না আমাদের ওদিকে হয়। এদিকে মায়ের বাবাটা খুব ভালো, সত্যি ভালো, ছোট ছোট কথা বলে। এবার গোবিন্দ বলছে দেখো দেখো আমার এই যে মালা, আমার এই মালার কি গুণ জানো? আমার মালা যে জন পড়ে নাগর তার বসতে ফেরে। আমার মালা যে জন পরে নাগর তার বসতে ফেরে। মালা যে জোনা পরে নাগর তার বসেতে থাকে। মালা এক গাছা নয়, মালা এক গাছা নয়, দু গাছা নয়, আমি মালার হালা এনেছি ও গো ব্রজবাসী। মালা এক কাছে নাই, মালা এক কাছে নাই, দু কাছে নাই, আমি মালা মালা এনেছি। শোনো শোনো ও রাজনন্দিনী। কি মা আপনাদের এদিকে এমন কোনো সমস্যা আছে নাকি যে বাড়ির কর্তা মোটেও কথা শোনে না? আমার একটা আছে। তোমার আছে? কেন বাড়ির গিন্নি কথা শোনে না? আমার আর আমার সঙ্গে মিল নেই। সর্বনাশ করেছে, এর মালা তো আমার কাছে নাই গো। গোবিন্দ বলছে শোনো, আমার মালা যে জন পড়ে নাগর তার বসতে ফিরে। যেমন ধরুন বাড়ির কর্তা মোটেও কথা শোনে না, উত্তরে যেতে বললে দক্ষিণে যায়, কথা শোনে না বাবা। এখন এরকম সমস্যা কারো আছে নাকি মা? আছে? ভয় পাচ্ছেন বলতে? বাড়ির কর্তা এসেছে হাত তুললে বাড়িতে গিয়ে আছে, আছে নাকি? শোনো সেরকম সমস্যা থাকলে আমাকে আড়ালে বলতে পারো, মালা দিয়ে যাবো। আর এই কৃষ্ণ প্রসাদী মালা নিয়ে যদি একবার স্বামীর গলায় পরাতে পারো কি হবে জানো? স্বামী একেবারে বশ হয়ে যাবে, তোমার কথাই উঠবে উঠবে বসবে, উঠবে বসবে। এরকম কোনো সমস্যা থাকলে মালা নিয়ে যে। হ্যাঁ লাগবে নাকি? মাত্র 16 আনা দাম। আচ্ছা ও মালিনী, বলি এটা তো একটা গুণ, আর কি কি গুণ আছে? আরো অনেক গুণ আছে। এই যেমন ধরো অনেক মায়েরা ভাবছে যে আমাদের তো এখনো বিয়ে হয়নি, আমরা মালা নিয়ে কি করব? তাদের উদ্দেশ্যে বলি, এই কৃষ্ণ প্রসাদী মালা যদি নিয়ে গলায় পড়তে পারো, নাগরে 1 বছরের মধ্যে ঘরে আসবে। আছে এরকম সমস্যা? আছে মা? বাড়ির মেয়ের মোটে বিয়ে হচ্ছে না, সম্বন্ধ শুধু আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে, পাকাপাকি হচ্ছে না। ও এখন ছেলেদের অসুবিধা নাকি? আচ্ছা বেশ, বাড়ির ছেলেরা যদি বিয়ে না হয়, হ্যাঁ এখন সত্যি কথা বাবা, এখন এই ছেলেদের বিয়ে দিতে গিয়ে বাবা মার একেবারে কাল ঘুম ছুটে যাচ্ছে, তাই না? তাই এরকম সমস্যা যদি থাকে, ছেলে মেয়ের বিয়ে হচ্ছে না, এই কৃষ্ণ প্রসাদী মালা নিয়ে পরিয়ে দিলে 1 বছরের মধ্যে হয়ে যাবে। নিতাই গৌর হরি হরি। বল হরি বল। আবার এখানে অনেক মায়েরা ভাবছে তাই তো, আমাদের তো ঘরে স্বামী নাই আর আসবেও না, আসার কোনো চান্স নেই, কি মালা লাগবে নাকি? এবছরই হয়ে যাবে কিন্তু না, এবছরে চৈত্র মাস তো হবে কি করে?
হাতে নাকি সমস্যা হচ্ছে না, হয়ে গেছে, হয়নি, তাহলে নিয়ে যেতে পারো, চলে গেছে। ব্রাহ্মণের পয়সা দিলে